আচ্ছা, সো ফার্স্টের প্রবলেমটা নিয়ে শুরু করি। সো ফার্স্টের প্রবলেমে বলছে যে আমাদের অ্যারে দিবে, অ্যারে থেকে আর কি একটা সাব অ্যারে চুজ করা লাগবে। সাব অ্যারে মানে হলো কন্টিনিউয়াস একটা সেগমেন্ট, ঠিক আছে? যে আমার যদি অ্যারে একটা, এটা যদি অ্যারে লাইন হয় তার মানে কন্টিনিউয়াস, যে কোনো একটা কন্টিনিউয়াস সেগমেন্ট। কথার কথা এই সেগমেন্ট, সেটা হইতে পারে ফুল সেগমেন্ট বা একটা সিঙ্গেল একটা এলিমেন্টও সেগমেন্ট, ঠিক আছে? আর সাব সিকোয়েন্স হলো কন্টিনিউয়াস হয় না, মানে আমি এখান থেকে কিছু পার্ট নিলাম, এখান থেকে কিছু নিলাম, এই এই কয়েকটা মিলেও আমরা সাব সিকোয়েন্স বানাইতে পারি। আচ্ছা, সো এখানে যেটা বলছে যে সাব অ্যারে নেওয়া লাগবে মানে কন্টিনিউয়াস পার্ট। তো এখান থেকে এমনভাবে সাব অ্যারে নেওয়া লাগবে যাতে আমাদের অ্যাভারেজটা ওইটুকের অ্যাভারেজ ভ্যালুগুলোর অ্যাভারেজ ম্যাক্সিমাম হয়। সো আমরা তো জানি যে অ্যাভারেজ, তো কোনো কিছু অ্যাভারেজ করলে কি কোনো সময় বাড়ে, মানে বাড়ে বলতে ব্যাপারটা বলতেছি যে আমার একটা অ্যারের ভিতরে যদি অনেকগুলো নাম্বার থাকে, ওর ভিতরে সর্বোচ্চ নাম্বার যেটা, সেইটা অ্যাভারেজ হইতে পারে কখন? যখন সবগুলো সেম। যখন সবগুলো সেম। এছাড়া তো ওর চেয়ে একজন একটু কম হলেই তো অ্যাভারেজ কমে আসবে। সো যেহেতু বলেছে সাব অ্যারে, আর সাব অ্যারে তো যে কোনো আমি সাইজের নিতে পারবো। সো আমি এক সাইজের যদি একটা সাব অ্যারে নেই যেটা আসলে শুধু ম্যাক্সিমাম নাম্বারটাই, সো তাহলে ওটাই আসলে আলটিমেটলি রেজাল্ট এনে দিবে, যে ম্যাক্সিমাম অ্যাভারেজ বের করে দিবে, ঠিক আছে? তো আমরা যদি এর চেয়ে বেশি নিতে চাই তখনই ভেজাল করতে পারে, ওর চেয়ে ছোট কাউকে নিয়ে নিলেই আমার সাম অ্যাভারেজ কমে যাবে। তো এইটাতে তাই করা লাগে, এটাতে জাস্ট ইনপুট নেওয়ার সময় আমাদের অলরেডি কোড করাটা একটু যদি একটু দেখি, যে জাস্ট ইনপুট নিলাম, আমি স্টোরও করি নাই, অ্যারে তো স্টোর করি নাই, এন এর ভ্যালু রিটেন করি নাই। আমি জাস্ট সবগুলা নাম্বার নিছি ইনপুট নিয়ে, জাস্ট আমি ম্যাক্সিমামটা ক্যালকুলেট করে দিয়ে দিছি যে কোনটা ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টেরটা এরকমই ফলস প্রবলেম ছিল, সেকেন্ডটাও এরকম ফলস প্রবলেমের মতোই, যে অনেক লাফালাফি কিন্তু আলটিমেটলি কিছুই নাই প্রবলেমটাতে। সো এই প্রবলেমটাতে আবার একটু কাহিনী আছে। এই প্রবলেম বলছে যে একটা বাইনারি স্ট্রিং দিবে। সো স্ট্রিং এ আমার বাইনারি স্ট্রিং মানে শুধু 0 1 থাকবে স্ট্রিং এ। সো আমার একটা সাব সিকোয়েন্স খুঁজে বের করতে হবে ওই স্ট্রিং থেকে, একটা সাব সিকোয়েন্স। সাব সিকোয়েন্স কিন্তু আমাদের কন্টিনিউয়াস না, মানে পার্ট বাই পার্ট হতে পারে, এখান থেকে কিছু নিলাম, এখান থেকে কিছু নিলাম, এখান থেকে কিছু নিলাম। সো সাব-অ্যারে নিয়ে কাজ করা কিন্তু ইজি আর সাব সিকোয়েন্সের চেয়ে, কারণ সাব সিকোয়েন্স যে কোনো জায়গা থেকে আমি আনতে পারি ছোট ছোট পার্ট নিয়ে নিয়ে, ঠিক আছে? সো বলছে আমার একটা সাব সিকোয়েন্স নিতে হবে আর নন ডিক্রিজিং হইতে হবে। নন ডিক্রিজিং মানে কমা যাবে না, সমান থাকতে পারবে কিন্তু কমা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর এখানে বলছে যে এই এই জিনিসটা একটু আহ, অদ্ভুত লাগছে প্রথমে। আমি ভাবছিলাম যে যেটা যে সাব সিকোয়েন্সটা নিব সেটাই আর কি প্যালিন্ড্রোম হওয়া লাগবে, কিন্তু তা না। এখানে বলে দিছে যে আমরা যেই সাব সিকোয়েন্সটা নিছি ওই ক্যারেক্টারগুলো রিমুভ করে দিব, তার মানে সাব সিকোয়েন্সটা নেওয়ার পরে বাকি যা থাকতেছে সেইটা আর কি প্যালিন্ড্রোম হওয়া লাগবে। সো আমি এরকম একটা সাব সিকোয়েন্স আমাকে খুঁজে বের করে দিতে পারলেই হয়েছে। সো আর যদি ওই রকম সাব সিকোয়েন্স না থাকে তাহলে আমি -1। আচ্ছা, এখন এটাও তো, সো এটাও প্রথম দিকে প্রবলেমটা যখন আমি দেখছি একটু ভাবতে বসে গেছি যে আরে তাহলে আমার চুজ করতে হবে একটা নন ডিক্রিজিং সাবসিকুয়েন্স। নন ডিক্রিজিং সাবসিকুয়েন্স 0 1 এর ক্ষেত্রে আসলে কেমন হইতে পারে, যে 0 1 এর ক্ষেত্রে এমন হইতে পারে যে সবগুলাই হয় 1, একটা সাবসিকুয়েন্স আমি চুজ করছি সবগুলাই 1 যেখানে, এটা নন ডিক্রিজিং। অথবা সবগুলাই 0, এটাও নন ডিক্রিজিং। অথবা ফার্স্টের দিকে কয়েকটা 0, এরপরে শুধু 1 1, এটা নন ডিক্রিজিং, ঠিক আছে? এটা কমতেছে না, জাস্ট বাড়তেছে, এইটুক সমান ছিল এরপর আবার বাড়ছে, কিন্তু কমে নাই। কিন্তু যদি এরকম হয় 0 0 1, এরপর আরেকটা 0 চলে আসছে 1 1 1 1, এইটা নন ডিক্রিজিং না, কারণ এই যে এখানে একবার ডিক্রিজ করছিল, ঠিক আছে? সো আমাদের তাহলে পসিবল অপশন আসলে তিনটা, সব 1 নিব, সব 0 নিব, অথবা এরকম মিক্স নিব, ঠিক আছে? আচ্ছা, সো পসিবল অপশন তুমি যখন ভেবে নাও তখন আর কি প্রবলেমটা হ্যান্ডেল করা ইজি হয়ে যায়, যে আমার আসলে অপশন আছে এই কয়টা, মানে এই কয়টা অপশন থেকে আমি যদি কোনোটা চুজ করে দিতে পারি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো। আমার এখানে যেটা ভুল হয়েছে, আমি তো এমনি অনেকদিন পরে কন্ট্রোল দিচ্ছি, এখানে আসলে ভুল যেটা হয়েছে আমার সেটা হলো পসিবল অপশন তো আমি দেখলাম যে এগুলা এগুলা পসিবল, কিন্তু আমি এই তিনটা অপশনের ভিতরে কোনটা জেনারেট করা ঝামেলা বলো তো? আমরা এই তিনটা পসিবল অপশন আছে যে সবগুলো 1 নিতে পারি, সবগুলো 0 নিতে পারি, অথবা কয়েকটা 0 এরপরে কয়েকটা 1 নিতে পারি। সো এই তিনটা অপশনের ভিতরে আলটিমেটলি জেনারেট করা ঝামেলা হলো লাস্টেরটা, কারণ তুমি কয়েকটা 0 নিলা, কয়টা 0 ওখানে আছে সেটা দেখতে হবে। সো এরপরে সেখান থেকে আবার হলো কয়েকটা 0 নিতে হবে, বাদ দিতে হবে, কয়েকটা 1 নিতে হবে। সো আমরা যদি একটা একটা সিকোয়েন্স দেখি, এই সিকোয়েন্সটা যদি কত করে নিয়ে যাই, কত করে যাবে না,
এই জিনিসটা একটু বড় বানানো যেতে পারে। হুম, তো এটা আমার একটা সিকোয়েন্স, ঠিক আছে। তো আমরা যে অপশনগুলো ছিল যে সব ওয়ান নিব অথবা সব জিরো নিব অথবা কয়েকটা জিরো নিব এরপর কয়েকটা ওয়ান। তো আমি আমার যেটা ভুল হয়েছে যে আমি হার্ডেস্টটা নিয়ে চিন্তা করা শুরু করছি। যে আমি ভাবছিলাম যে আচ্ছা কয়েকটা জিরো নিব, এই তিনটা জিরো নিলাম এরপরে জিরোগুলো নিব না, সো এখান থেকে আবার কয়েকটা ওয়ান নিব, এই সবগুলো ওয়ান নিব, এই চারটা ওয়ান। সো আমার এখানে সিকোয়েন্স দাঁড়াচ্ছে তিনটা জিরো চারটা ওয়ান। সো এইগুলো নিয়ে ভাবা শুরু করছি। সো তখন আবার রিমেইনিং যারা থাকবে সেগুলো প্যালিন্ড্রোম হবে কিনা সেটারও চিন্তা ভাবনা আসতেছে। কিন্তু আসলে এখানে এত কিছু চিন্তা না করে আমরা যদি ইজিয়ার যে অপশনগুলো ছিল যে হয় সব জিরো নিব অথবা সব ওয়ান, সেটা যদি ভাবি, দেখো আমরা সবগুলো ওয়ান যদি এখান থেকে অ্যারে থেকে আমি কয়েকটা ওয়ান নিব না, সবগুলো ওয়ান নিব, ঠিক আছে। সবগুলো ওয়ান যদি নেই, চাইলে কয়েকটা নিতে পারতাম কিন্তু সবগুলো যদি নিয়ে দেই তাহলে কি হয় দেখো, সবগুলো নেওয়ার পরে আসলে রিমেইনিং কি কি থাকতেছে। এই সরি, সো ব্লু কালার দিয়ে আমরা মার্ক করেছি যেগুলো রিমেইনিং। সো একটা জিরো, দুইটা জিরো, এখানে আরো দুইটা, তিনটা। সো রিমেইনিং থাকতেছে ছয়টা জিরো থাকতেছে, তাই না? সো ছয়টা জিরো। সো একই ক্যারেক্টার যদি তুমি কয়েকবার লিখে ফেলো সেটা তো অবশ্যই একটা প্যালিন্ড্রোম, তাই না? তো আলটিমেটলি এটাই সলিউশন, তুমি হয় ওয়ান চুজ করে ফেলবা সবগুলা অথবা সব জিরো চুজ করে ফেলবা। তো রিমেইনিং যা থাকবে সেটা অবশ্যই একটা প্যালিন্ড্রোম হবে। কিন্তু যদি এরকম হয় যে শুধু অ্যারেতে শুধু ওয়ান ওয়ানই আছে, জিরো নাই, অ্যারেতে শুধু ওয়ান ওয়ান আছে, জিরো নাই, সেক্ষেত্রে এখানে একটা কথা বলাই আছে, দেখো আমরা নোট দ্যাট অ্যান এমটি স্ট্রিং ইজ বোথ নন ডিক্রিজিং অ্যান্ড এ প্যালিন্ড্রোম। মানে খালি যদি একটা স্ট্রিং আমি কালেক্ট করি সেই স্ট্রিংটা একটা নন ডিক্রিজিংও বলা যাবে কারণ ওর ভিতরে ইনক্রিজ ডিক্রিজ তো কিছুই হচ্ছে না, সেটাকে প্যালিন্ড্রোমে বলতে পারি, ঠিক আছে। সো কিছু একটা কিছু জিনিস কোনো কিছুই নাই, একদম ফাঁকা একটা স্ট্রিং, সেটা তো উল্টা দিক থেকেও ফাঁকা সামনের দিক থেকেও ফাঁকা, তো আমি প্যালিন্ড্রোম বলতে পারতেছি। আর যেহেতু ফাঁকা কিছুই নাই, এখানে ডিক্রিজ করার কোনো চান্সও আসতেছে না, তো সেক্ষেত্রে আমরা এখানে নন ডিক্রিজিং বলে দিতে পারতেছি। আর প্রবলেম তো বলাই আছে, ঠিক আছে। তো ওইভাবে আসলে এই প্রবলেমটাতে আমরা যদি জাস্ট হয় ওয়ান অথবা জিরো কালেক্ট করে ফেলি সবগুলা, সেটাই হয়ে যাবে। সো এটাতে আউটপুট দিতে বলছে মনে হয় যে যে ইন্ডেক্সগুলো তুমি কালেক্ট করছো সেই ইন্ডেক্সটা। সো আমরা এখানে দেখো এই সলিউশনটা যদি আমরা দেখি, যে প্রথমে আমি দুইটা আমি অ্যারের স্ট্রিং এর সাইজ আর স্ট্রিং ইনপুট নিলাম, এরপর আমি রাখলাম যে কয়টা ওয়ান আমি পাচ্ছি, যেহেতু অ্যান্সার দেওয়া লাগবে যে আমি কয়টা কালেক্ট করছি সাবসিকুয়েন্সের জন্য, কয়টা ইন্ডেক্স আমি কালেক্ট করছি। তো আমি দেখলাম যে কয়টা আসলে ওয়ান আছে, আমি সেইগুলো ওয়ান কালেক্ট করলাম। ফার্স্টে যে কালেক্ট ওই কাউন্টারটা রাখলাম, ঠিক আছে, যে সবগুলো ওয়ান কালেক্ট করে ফেলছি। এরপরে কাউন্টারটা যত হইলো আমি আউটপুট দিলাম, জিরো হইলে জিরো। এরপর আমি চেক করলাম যে যদি আমি কালেক্ট করে থাকি, যদি কালেক্ট করে থাকি, কারণ ওরা তো বলছে যে কালেক্ট না করলেও হবে, ঠিক আছে, কারণ জিরো সাবসিকুয়েন্স আমি জিরো লেন্থের সাবসিকুয়েন্স চুজ করতে পারবো। সেক্ষেত্রে আমি যদি কালেক্ট করে থাকি সেক্ষেত্রে আমি আউটপুট দিছি। তার মানে কালেক্ট যদি করে থাকি তার মানে সব ওয়ানই তো কালেক্ট করছি। সো আমি জাস্ট কি করে গেছি, অ্যারেটার উপরে আবার লুপ চালাইছি, মানে সরি সিকোয়েন্সটা স্ট্রিংটার উপরে লুপ চালাইছি, চালায়ে আমরা এখানে আসলে যে ইন্ডেক্সে ওয়ান ছিল সেই ইন্ডেক্সটা জাস্ট প্রিন্ট করছি। আর যেহেতু জিরো বেস ইন্ডেক্স মানে আই প্লাস ওয়ান, ঠিক আছে। তো এটাও অবভিয়াস একটা সলিউশন ছিল। সো এটাও আসলে এই এটার ক্ষেত্রে প্রবলেমটাতেও, কি ভাই জিরোর ক্ষেত্রেও কি সেম প্রসেসই, হ্যাঁ তাই আমি না? যদি জিরো চুজ করো, আমি যদি বলি যে হ্যাঁ আমি শুধু জিরো চুজ করব, সেই ক্ষেত্রে তো একই কাহিনী। আমি জিরো চুজ করে ফেললে কথার কথা এখানে আমি সব জিরো গুলো চুজ করছি, যে ব্লু মার্ক গুলো হলো আমার চুজ করা আর রেড মার্ক গুলো রিমেইনিং। সো রেড যেগুলো রিমেইনিং থাকতেছে সেগুলো তো প্যালিন্ড্রোম ফর্ম করবে, তাই না? সবই ওয়ান, এক তিনটা চারটা ছয়টা আটটা ওয়ান, সো আটটা ওয়ান প্যালিন্ড্রোম, সাতটা ওয়ান থাকলে সেটাও একটা প্যালিন্ড্রোম, একটা ওয়ান থাকলেও সেটা প্যালিন্ড্রোম, কিছু না থাকলেও প্যালিন্ড্রোম বলেই দিছে। সো এটাও পাস করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এইটা নিয়ে বা এটার ইমপ্লিমেন্টেশন, এটা একটু মানে একটা এইটাতে আসলে ব্যাপারটা ছিল যে অল পসিবল চিন্তা ভাবনা করলে এইটা আসলে সলিউশন সবার মাথায় চলে আসার কথা। আর আমার যেটা ভুল হয়েছে আমি উল্টা কাজ করছি, যে মানে এই জন্য আমার একটু দেরি হয়েছে, না এর আরো আগে হয়ে যেত। যে আহ, আসলে কঠিন জিনিসটা নিয়ে ট্রাই করছি, সহজ একটা সলিউশন যদি পেয়ে যাওয়া যায় তাহলে তো কঠিনটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তোমার তো সব টাইপের সলিউশন দেখাইতে হবে না, যেটা ইজি অ্যাচিভ করা সেটাই তুমি দেখাইলে।
যেহেতু বলছে যে যে কোনো সলিউশনে দেওয়া যাবে। আচ্ছা, তো এইটা নিয়ে কারো কোশ্চেন আছে এই প্রবলেমটা নিয়ে? প্রবলেমটা ছিল হলো এই যে বিউটিফুল স্প্রিং, যদিও পার্টিসিপেট তো বেশি নাই, কোশ্চেন করার খুব বেশি মানুষ নাই। আচ্ছা, জিম কেমনে করছো এটা? ভাই এভাবেই করেছিলাম, ওয়ান আচ্ছা কাউন্ট আচ্ছা, করছি। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি তারপর এটাই তো। আচ্ছা, তো তাহলে এর পরেরটা আমরা দেখি। এক্সর 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 এটা পারছো ভালো, মানে আমার আজকের প্রবলেমে কিছু হুদাই মারা খাইছে, প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। তো এই যে বিট ওয়াইজের প্রবলেম গুলাতে বিট নিয়ে কিছু চিন্তা করলেই হয়ে যায়, সলিউশন আসা ইজি, খুব বেশি হার্ড হয় না। কিন্তু কথা হলো যে ওই বিট নিয়ে তোমার কোডে কাজ করা একটু ঝামেলা হয়ে যায়, তাই না? যে শিফটিং করে করে বিটের কাজ করা লাগে। তো আমি অনেকদিন এটা করে নেই, তো দেখা গেছে ভুলেই গেছি কিছু, তো ভাবে ভেবে 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 অনেকক্ষণ ধরে কোড লেখা লাগছে এটা। আচ্ছা, তো এই প্রবলেমটা একটু অদ্ভুত। একটু যদি একটা টেস্ট কেস কপি করে নিয়ে যাই, ছোটটা নিয়ে কাজ করি। আচ্ছা, তো দুইটা নাম্বার 9 আর 6। তো প্রবলেমটাতে আমাকে বলছে যে আমি, তো এটা হলো এ, এটা বি, ঠিক আছে? তো প্রবলেমে বলছে যে আমার এই এ ভ্যারিয়েবলটার উপরে বা এই নাম্বারটার উপরে কয়েকটা অপারেশন করতে হবে, মানে সর্বোচ্চ 100টা অপারেশন করতে পারবো, করে সেই নাম্বারটা কনভার্ট করে আমাকে বি বানাইতে হবে। তো কনভার্সন অপারেশন গুলা কেমন? অপারেশন, আচ্ছা, তো হ্যাঁ, কনভার্সন অপারেশন গুলা কেমন সেটা হলো, তোমার কারেন্ট এর ভ্যালু যত, সেখানে তুমি নাম্বার চুজ করতে হবে। কিভাবে একটা নাম্বার চুজ করবা? সেই নাম্বারটা হইতে হবে 0 থেকে এর মাঝখানে, এর সমানও হতে পারে, এক্স চুজ করবা। চুজ করার পরে তুমি সেইটাকে হলো, চুজ করার পরে সেটার সাথে হলো এর একটা এক্সঅর করতে হবে, এক্সঅর অপারেশন, বিট ওয়াইজ এক্সঅর অপারেশন, ঠিক আছে? এক্সঅর অপারেশন করতে হবে, করার পরে যা আসলো সেটা আবার এ তে অ্যাসাইন করে দিতে হবে, করে এরপরে নেক্সট অপারেশন আবার এভাবেই হবে, নতুন এর উপরে আবার এভাবে আমরা অপারেশন করব, ঠিক আছে? এইভাবে করে করে আমার এটাকে আমার এইটার সমান বানাইতে হবে, এটা হলো কথা। তো এক্সঅর অপারেশনটা হলো একটা অদ্ভুত একটা অপারেশন, একদম আমাদের এন্ড অপারেশন, অর অপারেশন তো বোঝা যায় যে আমি যদি দুইটা নাম্বার যোগ করি, তো এন্ড এর মানে অর এর ক্ষেত্রে তো সবসময় বোঝা যায় যে নাম্বার অর, তুমি অর অপারেশন করলে নাম্বারটা সবসময় বাড়বেই, কমবে না। কারণ অর এ তো জাস্ট হলো বিট বাড়বে, কোনো বিট যদি আগের থেকে 1 থাকে সেটা তো আর কেউ চেঞ্জ করতে পারবে না, তাই না? সেটা তো জাস্ট বাড়বেই, সেটা 1ই থাকবে, হয় 1 থাকবে, কিন্তু সেটা 0 হতে পারবে না, তারপর নাম্বার কখনো কমবে না। কিন্তু আমাদের এন্ডে আবার নাম্বার কমতে পারে। এন্ডে আমরা যদি বিট ওয়াইজ এন্ড করি, 1011 এরকম একটা ইতে যদি আমি এন্ড করি, 011 এটা যদি আমরা এন্ড করি, তাহলে 11 তো 1 হবে, যেখানে ডিফারেন্ট আসতেছে এখানে সব 0 হয়ে যাবে, তার মানে নাম্বার কিন্তু কমার একটা চান্স আছে। তো এখানে যদি আমি 0 বানাই দিতাম, এটাই জাস্ট 0 হয়ে যেত, তার মানে নাম্বার, রেজাল্টিং নাম্বারটা অনেক কম। সো আবার সেম জিনিসটা আমরা যদি এখানে অর করতে নেই, অরের ক্ষেত্রেও, বিটওয়াইজ অরের ক্ষেত্রেও কাহিনী একই, যে আমার যেখানে আসলে 0 0 না থাকলে সেটা ছাড়া বাকি সব 1ই হয়ে যাবে, তাই না? কারণ আর 1 থেকে তো কমবে না। তো আলটিমেটলি আমরা দেখা যাবে যে ম্যাক্সিমাম বড় একটা নাম্বারই পাবো, ছোট হবে না কখনো, রেজাল্টটা কখনো ছোট হবে না। সেম নাম্বার দুইটা যদি সেম নাম্বার হতো তাহলে সেম কিছু পাইতাম। কিন্তু এক্সরের হলো অদ্ভুত, এক্সরটা কেমন? এক্সর আমাদের বলে যে যদি সেম থাকে, দুইটা নাম্বারের মাঝখানে দুইটা মানে জোড় সংখ্যক, এক হলো জোড় বিজোড় নিয়েও চিন্তা করা যায়, অথবা দুইটা নাম্বার নিয়ে করলে হলো, যদি দুইটা ডিফারেন্ট হয় তাহলে সেখানে 1 হবে, আর সেম হলে 0। তো 0 0 সেম 0, 1 1 0, এটাও 1 1 0, তো 1 0 এটাও 1 হয়ে যাবে, 1 0 এটাও 1 হয়ে যাবে, এটাও 1, আবার 1 1 সেম, সো এটা 0। সো আমাদের এক্সর দাঁড়াচ্ছে, বিটওয়াইজ এক্সর দাঁড়াচ্ছে এরকম। তো তাহলে প্রেডিক্ট করা কিন্তু হার্ড, যে এখানে তোমার নাম্বারটা ছোট কি হবে নাকি বড় হবে। তো বড় যে হইতে পারে একটা এই দেখো, আমরা যদি জাস্ট এরকম একটা জিনিস লিখে দেই,
তাই কিন্তু নাম্বারটা আগের নাম্বারগুলোর চেয়ে বড় হয়ে গেছে, আগের এই দুইটার যোগফলের চেয়ে এটা বড়। যোগফল বলতেছি না, মানে দুইটার চেয়ে এটা বড়, ঠিক আছে। তো তার মানে আসলে এক্সঅরের ক্ষেত্রে প্রেডিক্ট করাটা হার্ড, যে তোমার নাম্বারটা রেজাল্টিং নাম্বার বড়ও হইতে পারে ছোটও হইতে পারে, এটা হলো কাহিনী। তো এই জন্য এক্সর দিয়ে প্রবলেম বেশি আসে, যেহেতু আনপ্রেডিক্টিভ একটা জিনিস, কিন্তু এক্সর দিয়ে তাও অনেক কিছু করা যায় কিন্তু। তো আমরা এই প্রবলেমটা দেখি আসলে এটা এক্সর দিয়ে কিভাবে সলভ করা যায়। আচ্ছা, তো প্রথমেই তোমাদের কাছে কোয়েশ্চেন দেখি কি আনসার দিতে পারো কিনা। আহ, আচ্ছা, তো কথা হলো যে এই যে আমরা মাত্র এক্সর করে যে এখানে লিখছি, আচ্ছা আমি এটাকে একটু সাইডে দিয়ে যাই। আচ্ছা, তো এক্সর করে যে আমরা দুইটা নাম্বারকে এক্সর করে আমরা এখানে লিখলাম, এই দুইটা নাম্বারের মাঝখানে এই যে বিটগুলা, এখানে যে আরো জিরো জিরো আছে, এক্সর করার পরে তো এখানে আর জিরো ওয়ান কিছুই আসবে না, তাই না? এগুলো সব জিরো জিরোই থাকবে, দুইটা সেম, সো জিরো জিরোই। তোমরা আমাকে একটু বলো তো, এই জায়গায় কোনোভাবে কি ওয়ান আনা পসিবল? মানে এই বিটগুলো যদি সবসময় জিরোই থাকে তাহলে কি ওয়ান আসবে আসলে? এটা তো কোশ্চেন হয় না, কিন্তু তোমরাই বলো দেখি এটা কি আসলে ওয়ান আনা পসিবল এখানে? না। ওয়ান তো আনা পসিবল না, কারণ এখানে সবই জিরো আলটিমেটলি, ভ্যালুলেস একটা কোশ্চেন করলাম। আচ্ছা, সো তার মানে দেখো আমাকে নাম্বারের ওরা একটা দিয়ে দিছিল যে এ, আমি যখন ওর সাথে যাকে এক্সর করবো সে অবশ্যই এ এর সমান অথবা ছোট হইতে পারে। তার মানে তোমরা ধরে নাও যে উপরে আমরা যে নাম্বারটা লিখছি এই নাম্বারটা এটা আমাদের এ, মাঝখানে লাইন না টানি, উপরেটা এ, ঠিক আছে, এটা এ, আর নিচে যেটা নিয়েছি সেটা এক্স। কিন্তু নিচের এক্সটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে, কারণ এক্স এর নিচের এক্সটা তো এর চেয়ে বড় হয়ে গেছে। এই যে এই বিটে ওয়ান আছে, এই বিটে আর জিরো, তো তার মানে নিচেরটা তো বড়। তো নিচেরটা এক্স আসলে হয় নাই, তো আমরা এটা কমাইতে গেলে এটা যদি কমাই সেক্ষেত্রেও মনে হয় হবে না, কারণ সেক্ষেত্রেও একটু টুইকিং লাগবে। কারণ হলো এখানে ওয়ান এখানে ওয়ান বুঝলাম সমান আছে, সো পরেরটাতে আবার পরের বিটেই এখানে জিরো এখানে ওয়ান, তার মানে এক্স স্টিল এক্স বড়। তো আমরা চাইলে এখানে জিরো বানিয়ে দিতে পারি, এখন এক্স ছোট, কারণ এখানে এসে পরের বিটে এসে এখানে এর জায়গায় আবার ওয়ান আছে, এক্স এর এখানে জিরো। তো এখানে যেহেতু ওটা বড় হয়ে গেছে, সো আলটিমেটলি পরেগুলা ছোট বড় হলেও সমস্যা নাই, এখানে এসে একটা বড় সংখ্যা পেয়ে গেছে। আচ্ছা, তো এইটা তো বোঝো, এটা মনে হয় ভাইবাতে কাকে যেন কোশ্চেন করছিল, আমাকে করলো না কাকে যেন করলো, যে দুইটা, তোমাকে যদি দুইটা বাইনারি নাম্বার দেওয়া যায় আর তুমি যদি তোমাকে যদি বলতে বলা হয় যে এর ভিতরে কোনটা বড়, উইথাউট তুমি মানে পুরা নাম্বারটা না জাজ করে বা পুরো নাম্বারটা না বের করে তুমি বলা, কিভাবে বলা যায় যে কোনটা বড় কোনটা ছোট? তো এটা আসলে এটাই করে, যে আলটিমেটলি আমরা শুরু থেকে দেখব, যতক্ষণ সেম আমরা আগাইতে থাকবো, তো সেম হলে তো কোনো কম্পারিজন আসবে না। যখনই আমরা ডিফারেন্ট বিট পাবো, যেমন এখানে ওয়ান এখানে জিরো, সো যার বিটটা দুইটা ডিফারেন্ট বিট যখনই পাচ্ছি, যার বিটটা বড় সেই নাম্বারটাই বড়। আগেরগুলো তো সেম, আগেরগুলো তো ম্যাটারই করতেছে না। তো তখন বড় হওয়ার পরে পরেগুলো কিন্তু ম্যাটার করবে না, তাই না? কারণ পরে যদি নিচের এখানে সবগুলো যদি ওয়ানও থাকে, নিচের এই পার্টে সবগুলো ওয়ানও থাকে, তাও তো এই ওয়ানের চেয়ে বড় হইতে পারবে না। তো কথার কথা, এই ওয়ান যদি 32 হয় তার মানে পরের ঘরগুলো মিলে সর্বোচ্চ 31 জেনারেট করতে পারে। যারা বাইনারি নিয়ে একটু ঘাটাঘাটি করো এই নাম্বারগুলো চিনবা, তো 31 জেনারেট করতে পারে। তো সেক্ষেত্রে আমার তো আসলে ছোট বড় চিন্তা আর আসবে না, সবগুলো মিলেও পরেরটাকে বিট করতে পারবে না, তাই না? আচ্ছা, তো আমরা এক্স ধরছি, এক্স ধরার পরে আমরা অপারেশনটা করে যেতে পারবো। আমরা এখন যে অপারেশনটা চাচ্ছিলাম এটা একটা ভ্যালিড একটা এক্স, এর চেয়ে ছোট, এই এক্সটা এর চেয়ে ছোট, ঠিক আছে, মানে এ গ্রেটার দেন এক্স। আচ্ছা, এখন এ তো চুজ করলাম, কিন্তু চুজ করার পরে আমার এইটা কেমনে পাবো? তো আমার তো অবশ্যই এক্স এমন কিছু চুজ করতে হবে যাতে কনভার্ট করে এমন কিছু হয়। তো সেটা আর কি আমরা একটু দেখবো যে কেমনে এটা চুজ করা লাগবে আলটিমেটলি। তো আচ্ছা, কিন্তু তাও আমার কোশ্চেনটা আবার করি, একটু আগে যে কোশ্চেনটা করছিলাম এখন একটু ভ্যালিড ভাবে করি। সেটা হলো, ধরো আমি নতুন যেই নাম্বারটা জেনারেট করব সেই নাম্বারটাতে, এটার এটার এখন এই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটার এক্সর এখন এটা। আচ্ছা, নতুন যেই নাম্বারটা জেনারেট করব সেই নাম্বারটা যদি এমন হয়, দেখো একটু বিট গুলা খেয়াল করে, এখানে কয়টা বিট? 7টা বিট। নতুন নাম্বারটা যদি এরকম এমন হয়, কয়টা বিট হইলো? 8টা বিট হইলো, ঠিক আছে, 8টা বিট। এখানে 7টা ছিল কিন্তু,
সো নতুন নাম্বারটা যদি এত বড় হয়, সেটা কি আসলে কোনোভাবে আমরা জেনারেট করতে পারবো? এই যতই আমরা ছোটগুলা নিয়ে হাতাহাতি করি, যতই এক্সঅর করি, এক একটা বিট কিন্তু আমি বাড়াইতে পারবো না কোনোভাবেই। কারণ আমরা শুরুতে একটু আগে তোমাদের করছিলাম যে পরে তো সবই 0 0। সো এই পজিশনে আসলে কোনোভাবেই তুমি 1 আনতে পারবা না, যতই তুমি লাফালাফি করো। আর এখানে তো ক্যাপ করেই দিছে যে এক্স যেটা আমরা চুজ করবো সেটা এটার চেয়ে ছোট। সো এটার চেয়ে পরের বিটের 1 যদি থাকে কোথাও আমাদের বি এর ভিতরে, তাহলে ওই বি আমরা ক্রিয়েট করতে পারবো না। এছাড়া সবগুলা বি আমরা ক্রিয়েট করতে পারবো। সো এই প্রবলেমে যে একটা ক্রাইটেরিয়া বলে দিছিল যে আমাকে জিজ্ঞেস করবে যে যদি অ্যান্সার জেনারেট পসিবল হয় সেক্ষেত্রে তো অ্যান্সার বলবো আমরা কি কি দিতেছি, কি কি এক্স নিচ্ছি। আর যদি অ্যান্সার জেনারেট পসিবল না হয় সেক্ষেত্রে আমার ক্ষেত্রে বলতে হবে -1। সো কখন আসলে অ্যান্সার পসিবল হবে না সেটা তোমার এই যে আমরা বের করে ফেললাম যে -1 কখন, যদি আমাদের অরিজিনাল এ তে আর অরিজিনাল বি এর ভিতরে বিটের মানে কয়েক ঘর লাগতেছে অ্যাক্টিভ বিট বা এমএসবি যদি বি এর যদি বেশি হয়ে যায়, বি এর এমএসবি, এমএসবি তো বোঝো তাই না, মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি এমএসবি অফ বি যদি গ্রেটার হয় এমএসবি অফ এ, তাইলেই কিন্তু আমরা এটা -1 হয়ে যাবে, তাই না? কারণ সেক্ষেত্রে আমরা জেনারেট করতে পারবো না। আচ্ছা, সো এটা বুঝলাম যে হ্যাঁ, সো এটা জাস্ট শুরুতে একটা চেকিং করে নিলেও হয়। কিন্তু এরপরে যখন হবে, যখন পসিবল হবে, তখন আসলে কেমনে করতে হবে সেটা আমরা একটু দেখি। তো তো এটা, আচ্ছা, এইটার আগে ছোট্ট একটা কোশ্চেন দেখি বা কত হতো ওদের এক্সর নিয়ে কতটুকু আইডিয়া হইলো সেটা নিয়ে একটু টেস্ট করি দেখি। সো ধরো এক্স এর কোনো ক্যাপ নাই, ঠিক আছে? এক্স এর উপরে আমাদের যেমন কন্ডিশনটা ছিল যে এর চেয়ে ছোট হইতে হবে, এই কন্ডিশনটা আর নাই। এখন তুমি এক্স যে কোনো কিছু চুজ করতে পারো। সো এখন আমাকে বলো তো বি এর ভ্যালু তাহলে যেইটা হোকই না কেন আমি কি এ থেকে বি জেনারেট করতে পারবো যদি আমাকে এমন স্বাধীনতা দিয়ে দেয় যে আমি যে কোনোটা এক্স নিতে পারবো? যেমন কথার কথা আমার যদি এমন হয় বি এ হলো আমার 1 0 1 0 1, বি হলো 1 0 1 1 0 0 1 1, এরকম এত বড় একটা নাম্বার। সো এটার সাথে কিছু একটা আমার দিতে হবে, এক্সঅর করতে হবে এক্সটা, করে আমরা এটা জেনারেট করব। এইটা কি পসিবল কিনা? জি ভাই, পসিবল। কিভাবে পসিবল? এজ অর বি। হ্যাঁ মানে ওর যে এক্সর মানে ওর রিভার্স এক্সর যেটা আছে যে আমার এখানে 1 আছে, সো 1 এর জন্য আমার এখানে 0 দেওয়া লাগবে। সো ওইভাবে যেতে যেতে পরে যেই বিটগুলোতে আমার 1 লাগতো সেখানে ওর তো সব 0, সো ওখানে জাস্ট নিচে নিচে 1 দিয়ে গেলেই হয়ে যাবে, তাই না? সো ডিরেক্টলি পেয়ে যাব। আচ্ছা, তো হ্যাঁ আলটিমেটলি কিন্তু জাস্ট এইটা যাতে না করতে পারি এই জন্য এই ক্যাপটা দিয়ে দিছে যে আমার এক্স হলো সবসময় নতুন আপডেটেড এর চেয়ে ছোট হওয়া লাগবে। So, আমি প্রবলেমে প্রথমে এটা খেয়াল করি নাই, সো ফার্স্টে আমি ওইটা মারতে নিছিলাম যে আরে এটা তো সবসময় পসিবল। পরে দেখলাম যে না, এটা তো আসলে এটা ক্যাপ আছে। আচ্ছা, সো আমরা আবার আগেরটাতে ফিরে যাই। আচ্ছা, তো আমরা এখন এটা কেমনে কাজ করব সেটা হলো যে দেখো, তো তাহলে এখানে একটা কিন্তু চান্স আছে। আমরা যেহেতু -1 এরটা বাদ দিয়ে দিছি, এটা তো হিসাব করেই ফেলছি, সো এটা আর -1 ছাড়া বাকি যেগুলোতে পসিবল সেগুলো নিয়ে আমরা কাজ করি। তো সেটাতে কাজ করার সময় একটা প্রবলেম জেনারেট হয়। প্রবলেমটা হলো এরকম যে ধরো, আচ্ছা এটা কপি করে এইভাবে, আচ্ছা, তো প্রবলেমটা ধরো এরকম, তো এটা হলো আমার বি, এটা হলো বি আর এটা তো এ, উপরেরটা এ, ঠিক আছে? তো এখন ঝামেলা আছে একটু। এখন কিন্তু ইনিশিয়ালি বি কিন্তু এর চেয়ে বড়, কারণ বিতে এখানে এই বিটটা অন, এই বিটটা এর ক্ষেত্রে এই বিটটা অফ। সো বি কিন্তু বড়, কিন্তু আমরা যেটা দেখছি যে আহ, শুধু -1 কখন হয় যখন হলো একটা মানে এমএসবিটা বেশি বামে থাকে, তো এমএসবির ঘর বেশি থাকে তখন যদি -1, কিন্তু এটা তো জেনারেট করা পসিবল। কিন্তু
এটা এক স্টেজে বা এক স্টেপে পসিবল না। কেন পসিবল না? কারণ আমি যদি এখন করতে নেই, আমার এই বিটটা আমাদের কি করা লাগবে, এই বিটটা অন করা লাগবে, ঠিক আছে? তো এই বিটটা অন করতে গেলে আমার ঝামেলা যেটা হবে, এখানে আমার অবশ্যই এক্স এর মাঝখানে এখানে একটা ওয়ান দিতে হবে, সরি, এখানে একটা ওয়ান দিতে হবে। ও আচ্ছা, ও স্লাইড একটা মিস্টেক আছে, এটা জিরো হবে, তাহলে কাজ করবে। আচ্ছা, আর এখানে যেহেতু জিরো, তার মানে এখানে এক্স এর ক্ষেত্রে এখানে অবশ্যই আমার ওয়ান দিতে হবে। আচ্ছা, সো আমরা এইটা যখন লিখে ফেলবো, এখানে জিরো জিরোই দিই না কেন, এই নাম্বারটা যেটা আমরা এক্স ধরে নিয়েছি এটা কিন্তু অলরেডি আমার এর চেয়ে বড় হয়ে গেছে, কারণ এই যে এই বিটটার কারণে বড় হয়ে গেছে। সো এটা তার মানে এক স্টেপে করা যাবে না, আমাদের এই বিটটা অন্য কোনোভাবে একটু হ্যান্ডেল করে একে একটু বাড়ায় নিয়ে, কোনোভাবে একটু বাড়ায় নিয়ে বা একটু শাফেল করে নিয়ে এরপরে কাজটা করতে হবে। সো আলটিমেটলি যেটা করা লাগে এখানে, যে যে বিটটা নিয়ে আমার সমস্যা হইতেছে, ফার্স্টেই আমার টার্গেটটা এটা চুজ করব না, যে আমি প্রথমে এটা জেনারেট করতে যাব না, তাহলে আমি মারা খেয়ে যাবো, কারণ এখানে জিরো বসানো লাগবে। তো আমরা ফার্স্টে যেটা করব, যে তো ফার্স্টে যেটা আমরা করব, এইটাকে একবার অন্য কিছু দিয়ে মডিফাই করে দিব। এই বিটটা সুইচ করার জন্য এই বিটটা অন্য কিছু দিয়ে মডিফাই করে দিব। সো এই বিটটা আমাদের ওয়ান থাকলে এই ঝামেলাটা হইতো না, মাত্র যে ঝামেলাটা হয়েছে। সো এই বিটটা ওয়ান করার জন্য আমার জাস্ট ওকে যদি এইটা দিয়ে এক্সঅর একবার করে দিই, তাই আমার নতুন এ হয়ে যাবে 11101110। আর বি আমার করা লাগতো হলো এইটা, তো বি আমার এটা করা লাগতো। এখন কিন্তু বি কোনো ঝামেলা সারাই হয়ে যাবে, তাই না? তো এখন জাস্ট আমার বি যদি জেনারেট করতে নেই, এখানে তো আমার দেওয়া লাগবে হলো ওয়ান, এখানে দেওয়া লাগবে জিরো, এখানে দেওয়া লাগবে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে জিরো, এখানেও জিরো। তো এটা চুজ করলে হয়ে যেতেছে, যেটা অবশ্যই এটা হচ্ছে ছোট, নিচেরটা হচ্ছে ছোট, মানে আমার কারেন্ট এর চেয়ে ছোট। সো এই এক্সের ওই ক্যাপের জন্য জাস্ট এই ডাবল স্টেপের একটা জিনিসটা লাগে। সো এটা কেন লাগছে, এটা কিন্তু এই যে এই মাঝখানে এমএসবির একটা কাহিনীর জন্যই লাগছে, যে ওর এমএসবি যেখানে ছিল, বি এর এমএসবি যেখানে, সেখানে এ এর কোনো ওয়ান ছিল না। সো এটা একটু চেকিং করা লাগে। এটা জিম কেমনে করছো? ভাই প্রথমে নির্ণয় করছি যে মোস্ট সিগনিফিকেন্ট বিট কত নম্বর পজিশনে আছে, হুম হুম তারপরে সবচেয়ে একে হাইস্ট রূপান্তর করা যাবে 2 টু দি পাওয়ার মোস্ট সিগনিফিকেন্ট বিট -1। হুম হুম এটা হবে সর্বোচ্চ মান, কারণ হ্যাঁ এর উপরে যদি বিট থাকে তাহলে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ তো প্রথমে আমি ওইটাতে রূপান্তর করব, সবগুলো ওয়ান ওয়ান আসবে, তারপর সেটাকে বির সাথে জড় করলে যে ভ্যালুটা আসবে ওইটা হবে সেকেন্ড মানটা। হ্যাঁ, আরে নাইস, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা কিন্তু অনেক ইজি, মানে হ্যাঁ, আমি তো ইজিলি আসলে এটাকে আসলে সবগুলা ওয়ান বানায় ফেলতে, সবগুলা ওয়ান বানায় ফেললে আসলে ছোট করা ব্যাপারই না, তাই না? হ্যাঁ, এটা তো অনেক ছোট হয়ে যাবে। তো হ্যাঁ, যার যেমন আইডিয়া আছে। তো আলটিমেটলি এটাই। So, আর বিট অপারেশন গুলো আসলে সবসময় আমরা কেমনে করবো? আচ্ছা, বিটের অপারেশন গুলো কি জাস্ট এক্সর এক্সর মেরেই দিছো, নাকি ওই শিফটিং করে করছো? এমএসবি যখন চেক করছো বা এল যখন, ওগুলা কিভাবে করছো? ভাই এমএসবি বের করছি, এখানে বিল্ট ইন সিএলজেড একটা হ্যাঁ ফাংশন আছে, হ্যাঁ 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 শুরুতে হ্যাঁ জিরো বের করে তাহলে পজিশন পাওয়া যায় এমএসবির, হ্যাঁ হ্যাঁ তারপরে তো 2 টু দি পাওয়ার, হ্যাঁ বাকি সব সহজ। সিএলজেড, হ্যাঁ হ্যাঁ, ওই যে কি জানো, ফুল মিনিং এটা একটা আছে, এটা আমরা অনেক আগে দেখছিলাম। হ্যাঁ, এর আরেকটা ফাংশন আছে, যে বিল্ট ইন পপ কাউন্ট মনে হয়, সেটা দিয়ে হলো হ্যাঁ বের ওয়ান। করা যায়, সবগুলা ওয়ানের কাউন্ট বের করা যায় বিট ওয়াইজে হ্যাঁ বাড়িতে। হ্যাঁ, এরকম অনেক ফাংশন আছে কাজের। তো হ্যাঁ, এগুলা দিয়ে আসলে ইজিলি এগুলা ইমপ্লিমেন্ট করে ফেলা যায়, কিন্তু আইডিয়াটা বেসিক্যালি এইটা, যে ঝামেলা। আর দুই স্টেপ এটা সবসময় পসিবল, এটা ট্রাই করে দেখলে দেখা যাবে দুই স্টেপে অনেক সময় পসিবল, সবসময় পসিবল আসলে। সো এইটার ক্ষেত্রে তো এটাকে আমরা আর আগে দিছি না। তো এটাকে মেনলি এই যে এক্সর নিয়ে একটু ঘাটাঘাটি করলে এগুলো পারা যায়, জাস্ট ইমপ্লিমেন্টেশনটা একটু হার্ড হয়ে যায়। সো ইমপ্লিমেন্টেশনের জন্য শিফটিং, এমএসবি, এরকম বিল্ট ইন অনেক ফাংশন আছে, কয়েকটা প্রবলেম এগুলো নিয়ে করলেই তো আর ঝামেলা হয় না, ঠিক আছে? সো আমরা নেক্সটটাতে চলে যাই। তো এইটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকবে আমি জানি, কিন্তু আমার সাজেশন থাকবে যে তোমরা একটু এটা নিয়ে ঘাটাঘাটি করো, খাতায় একটু সলভ করে দেখো যে এটা কেমনে পসিবল। সো খাতায় করার পরে পরে কোডে চলে যাবা, যে ইমপ্লিমেন্ট করতে ঝামেলা হচ্ছে কিনা, তখন অনেক কিছুর হেল্প নিতে পারো, ঠিক আছে? আমাদেরকে জানাইতে পারো, আমরা দেখা দিতে পারবো। আচ্ছা, সো আমরা এরপরে যাই হলো আমাদের ইন্টারেক্টিভ। সো ইন্টারেক্টিভ আমি আমার লাইফে যতগুলো করছি সবগুলাই মানে মজা লাগে, ইন্টারেক্টিভ একটা মজার জিনিস।
সো এই প্রবলেমটা আমি ডিরেক্ট এখানে এক্সপ্লেন করি। তো প্রবলেমটা বলছে যে আমার অরিজিনালি একটা আছে, কি যেন নাম, পারমিউটেশন আছে, এন সাইজের পারমিউটেশন আছে। তো এন সাইজের পারমিউটেশন মানে হলো যে এন যদি 5 হয়, তার মানে পারমিউটেশনটাতে 1 থেকে 5 সবগুলো একবার করেই থাকবে, ঠিক আছে। সো এটাকে বলে একটা পারমিউটেশন। সো 2 3 1 5 4, এটা একটা 5 সাইজের একটা পারমিউটেশন, ঠিক আছে। সো এরকম ইনিশিয়ালি আমার একটা পারমিউটেশন আছে 5 সাইজের একটা পারমিউটেশন আছে। এই পারমিউটেশনটাতে কেউ একজন কিছু মডিফিকেশন করছে। মডিফিকেশনটা কেমন, যে একটা রেঞ্জ চুজ করছে। আচ্ছা আমরা একটু বাড়াই পারমিশনটা সাইজ, আমরা 7 সাইজের নেই, ঠিক আছে, জাস্ট ফর একটু যাতে লেন্থ হয় আর কি। সো এন এর মান এখানে 7। সো এটা অরিজিনাল পারমিশনটা ছিল এটা। সো বলছে যে কেউ একজন এটা মডিফাই করছে। কিভাবে মডিফাই করছে, ও একজন একটা, আচ্ছা মডিফিকেশন গুলো আমরা একটা অন্য কালারে লিখি, ঠিক আছে। আচ্ছা, সো ও যেটা করছে একটা সাব অ্যারে চুজ করছে। তো সাব অ্যারে তো কন্টিনিউয়াস হয় বা কন্টিজিয়াস বলে হয়, একই কথা। তো সাব অ্যারেটাতে সে করছে কি, প্রত্যেকটার মান 1 করে বাড়ায় দিছে। সো এটা বানায় দিছে 3, এটা বানায় দিছে 4, এটা বানায় দিছে 2, এটা বানাইছে 5, আর বাকিরা যা ছিল তাই আছে, ঠিক আছে। তো বাকিরা যেটা ছিল, সো এটা 6 ছিল, এটা 4 ছিল, এটা 7 ছিল, সেরকম আছে। এখন আমার হাতে দুইটাই আছে। আমার হাতে আছে বলতে আমাদের কোয়েশ্চেনের কাছে এই দুইটা অ্যারেই আছে। তো কিন্তু আমরা জানি না, আমরা একটা অ্যারেও আমাকে দিয়ে দিবে না, আমাদেরকে কিছু কোয়েশ্চেন করতে দিবে। ইন্টারেক্টিভ প্রবলেমের এটাই থাকে যে আসলে কিছু কোয়েশ্চেন করতে দেয় আমাদের। হিডেন একটা এরকম ইনফরমেশন থাকে এখানে, হিডেন ইনফরমেশন দুইটা, ঠিক আছে, দুইটা। একটা হলো ফার্স্ট অরিজিনাল অ্যারেটা, আর একটা হলো মডিফাইড অ্যারেটা। সো এই দুইটা হিডেন ইনফরমেশন আমাদের প্রবলেমের কাছে আছে। প্রবলেমের কাছে আমরা কোয়েশ্চেন করতে পারবো। ও কোয়েশ্চেনের, যেটাকে আমরা কোয়েরি বলি, কোয়েরি করতে পারবো। ও কোয়েরির এগেইনস্টে ও কিছু অ্যান্সার দিবে। সো ওই অ্যান্সারের ভিত্তিতে আমাদেরকে ওর একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সো ওর প্রশ্নটা এই প্রবলেমে হলো, এই যে একটা সেগমেন্ট আমরা চুজ করছি, বা প্রবলেম সেটারই একটা সেগমেন্ট চুজ করে সেগমেন্টটা যে চেঞ্জ করছে, তোমাকে শেষ পর্যন্ত অ্যান্সার দিতে হবে যে কোন সেগমেন্টটা ও চুজ করছে। যেমন এখানে আমাদের সেগমেন্টটা চুজ করছে ও হলো 2 থেকে 4, 2 থেকে, আচ্ছা এটা একটু অটোকালিতে লিখি। সো 2 থেকে 4 এই সেগমেন্টটা আর কি ও চুজ করছিল। সো সব কোয়েরি, সব কিছু জিজ্ঞাসাবাদের পরে আমাকে এই অ্যান্সারটাই ওকে তুলে ধরতে হবে যে কোন টুক বা কোন সেগমেন্ট টুক চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসি যে আমি যে ওকে কিছু কোয়েরি করব, সেই কোয়েরিগুলা কি হবে, কি টাইপের কোয়েরি আমাকে করতে দিবে। আচ্ছা, কোয়েরি যেটা করতে দিবে সেটা হলো এরকম, আমি ওকে একটা সেগমেন্ট জিজ্ঞেস করব, যে ধরো ওকে বলছে এ বি, ওকে আমি বললাম এ বি। সো ও আমাকে আমার ইচ্ছা ওয়াইজ হয় এই সেগমেন্ট থেকে, অরিজিনালটা থেকে এ আর বি পর্যন্ত যতগুলো আছে, ধরো আমি এ আর বির একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমি তোকে জিজ্ঞেস করছি 1 থেকে 3, এ আর বি এর ভ্যালু 1 থেকে 3। তো আমি বললাম যে 1 থেকে 3। তো আমার দুইটা অপশন আছে, যে হয় আমি অরিজিনালটা থেকে জিজ্ঞেস করতে পারি অথবা সেকেন্ডটা থেকে। তো আমি যদি অরিজিনাল থেকে জিজ্ঞেস করি তাহলে ও আমাকে কি করবে, 1 থেকে 3-এর জন্য, দেখো ওটা আমি অন্য কালিতে লিখতেছি। সো করবে কি, 1 থেকে 3 পর্যন্ত যেগুলো আছে তাদের সাম আমাকে বলবে। 1 থেকে 3 পর্যন্ত যা আছে তার সাম আমাকে বলবে। সো আমি যদি জিজ্ঞেস করি যে অরিজিনালটাতে কত, সেটাও বলবে। আবার যদি জিজ্ঞেস করি যে আমাদের মডিফাইডেরটাতে কত, সেটাও আমাকে বলবে। তো আমি যদি জিজ্ঞেস করি এটার সাম কত, সেম রেঞ্জে যদি এটাতেও জিজ্ঞেস করি, সো এটারটাও বলবে। যেমন এটার ক্ষেত্রে আমাকে অ্যান্সার দিবে, এখানে সাম কত আসতেছে, 3 আর 2 5 আর 6 11। সো এখানে সাম আসছে 11, আর এখানে দুইটা ঘর বাড়ছিল, সো 13, ঠিক আছে। সো এইগুলো আমাকে অ্যান্সার দিবে, যে আমি যে সেগমেন্টটা ওকে জিজ্ঞেস করছি ওই সেগমেন্টের সামটা ও আমাকে অ্যান্সার দিবে। কিন্তু আমাকে প্রশ্ন কিন্তু আলাদা। আমি প্রশ্ন করতে পারি যে অরিজিনালটাতে বলো, অথবা হয় বলতে পারি যে নতুনটাতে বলো। তো যেটা বলবো সেটা থেকে জিজ্ঞেস অ্যান্সার করবে, ঠিক আছে। তো এরকম এই দুই টাইপের কোয়েশ্চেন আমি করতে পারবো, আর তার এগেইনস্টে ও জাস্ট আমাকে সামটাই বলবে। সো কথা হলো যে এইভাবে যদি হয় তাহলে তো আমরা এটা করতে পারতাম। সো
সো আমরা কিন্তু এটা করতে পারতাম যে প্রত্যেকটার জন্য জিজ্ঞেস করতাম যে এটা যেমন এই সেগমেন্টটা জিজ্ঞেস করতে পারতাম 1 থেকে 1 এটার সাম কত, সো বলতো 6। আবার বলতাম এটার সাম কত, 6, তার মানে এখানে চেঞ্জ নাই। আবার বলতাম এটার সাম কত, বলতো এটা 2, এটার সাম কত, 3, তার মানে এখানে চেঞ্জ হয়েছে। তা আমি বলতে পারি যে শুরু থেকে যেহেতু জিজ্ঞেস করে আসতেছি, তার মানে এখান থেকে আমার চেঞ্জটা শুরু হয়েছে। পিছন থেকে আবার যদি জিজ্ঞেস করা শুরু করে এটার সাম কত, এটার সাম কত, এভাবে কিন্তু আবার আমরা, আচ্ছা ও আমরা একটু মিস্টেক করছি এখানে, তো এটা 6 হবে। তো এটা 6 হবে, এটা তো বাড়ছিল। তো জিজ্ঞেস করতে করতে আমরা যখন এইটা জিজ্ঞেস করব, তখনও কিন্তু আমরা কিন্তু বুঝে যাবো যে ডান থেকে এই এই পর্যন্ত, সো এই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি এইটুক, এই সেগমেন্টটা। কিন্তু এটা করতে পারবো না, কারণ ওকে আমাকে একটু লিমিটেশন দিয়ে দিছে যে কয়টা কোশ্চেন করতে পারবো, তার একটা লিমিটেশন আছে। সো এখানে বলে দিছে লিমিটেশনটা হলো 40, আমি 40টা কোশ্চেন করতে পারবো। আর অ্যারের সাইজ হলো, এই পারমুটেশনের সাইজ হলো 10⁴। সো কোয়েশ্চেন কিন্তু রেমি অনেক কম। আমরা যে একটু আগে যেই ব্রুট ফোর্স চিন্তা করলাম যে আমরা সামনে থেকে একবার জিজ্ঞেস করতে থাকবো, পিছন থেকে সেটা কিন্তু 40টা, সেটা তো জাস্ট 40 বার, তাও আবার 2টা অ্যারে। সো হ্যাঁ, সামনে পিছনে মিলে আমরা 20টা ইন্ডেক্সটা জিজ্ঞেস করতে পারবো, সেটা তো অবভিয়াসলি হবে না। সো এটা আমরা কেমনে করতে পারি, কারো কোনো আইডিয়া? কোয়েশ্চেনটা কি কেউ বুঝছি? জি ভাই, বুঝেছি। আচ্ছা, জিম পড়ছিলা কন্টেস্ট টাইমে কোয়েশ্চেনটা? না, এক করি না এটা। আচ্ছা আচ্ছা। সো আচ্ছা একটু দেই, সেটা হলো যে যখনই আমরা দেখবো যে এত বড় সাইজ কিন্তু আমাদের কোয়েশ্চেন সংখ্যা অনেক কম, তার মানে এখানে অবশ্যই একটু আমাদের অপটিমাইজেশনের কিছু আছে, বা কোনো ছোটখাটো প্যাচ আছে যেটা আসলে খুব সহজেই তোমার ক্লু এনে দিতে পারে, এমন কিছু আছে। আর অবশ্যই সেখানে বাইনারির বা বাইসেকশনের কিছু জিনিস আছে, যেটা তোমার 2 ভাগ 2 ভাগ করে হয়তো তুমি মিনিমাইজ করতে পারো অনেক কিছু, যেমন বাইনারি সার্চে যেমন ঘটে, আমরা অর্ধেক অর্ধেক করে মিনিমাইজ করে ফেলি, লগ এনে অ্যান্সার দিই। সো এখানে এরকমও লগ এনের একটা ব্যাপার এখানে থাকতে পারে, তাই না, যেহেতু অনেক কম আমি কোয়েশ্চেন করতে পারবো। সো কারো কোনো আইডিয়া এটা আসলে কেমনে করা যেতে পারে? আমি এটা নেওয়ার পরে, এই প্রবলেমটা নেওয়ার পরে আমি এখন বসে আছি যে আচ্ছা, ইন্টারেক্টিভ তো এরকম কোনো করে নেই। তো এটা আসলে কি অদ্ভুত একটা কোশ্চেনের মতো হইলো না, যে আমার অনেক বড় একটা লিস্ট আছে, আমি তোমাদের সামনে লিস্টটা লুকায় রাখছি, এরপরে আমি বললাম যে আমি লিস্টের এক জায়গায় চেঞ্জ করছি, ধরো একটা ইন্ডেক্স চেঞ্জ করছি, এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করতেছি যে তোমরা 40টা কোশ্চেন করতে পারবা এইরকম। সো এর মাঝখানে তোমাদের বলতে হবে যে আমরা কই চেঞ্জ করছি। সো জিনিসটা একটা ইম্পসিবল ইম্পসিবল একটা ভাইব দেয় না, যে আসলে কেমনে, মানে তোমার যদি এতগুলা সংখ্যা হয়, তো সেখানে এক জায়গায় চেঞ্জ হয়েছে, সো এটা তো হিউজ একটা লাইন, তার ওই লাইনের একটা পজিশন যদি চেঞ্জ করে থাকো, তো সেটাও 40টা কোয়েশ্চেনে অ্যান্সার করা পসিবল, এটা তো দেখতে জাদু জাদু মনে হইতেছে। তো আসলে পসিবল, কিন্তু আমার তখন মানে আমি যখন খাতায় করতেছিলাম তখন আমি এই কেসটা বেছে নিয়েছি, যে একটা যদি সেগমেন্ট বড় হলে তো আমার জন্যই সুবিধা, সেগমেন্ট যদি ছোট হয়, যে মডিফাই করছে সেটা যদি ছোট হয়, সেক্ষেত্রে আমার তো অসুবিধা যে এত ছোট একটা সেগমেন্ট ডিটারমাইন করা লাগবে। সো আমি ভাবলাম যে তাইলে এই কোয়েশ্চেনটা নিজের সাথে একটু গেমটা খেলি, যে আসলে কেমনে এটা পসিবল। পরে ভাবলাম পরে আইডিয়া আসছে আস্তে আস্তে। সো কারো কোনো আইডিয়া এটা আসলে কেমনে করা যেতে পারে? তো আমরা একটু, হ্যাঁ, সো আমরা ধরো সেগমেন্টটা এটা আমরা এইখানে মডিফাই করছিলাম। আচ্ছা, সো কারো কোনো আইডিয়া, বেগ কোনো আইডিয়া বা মানে একদম অপটিমাল সলিউশন এনে দিবে এমন কিছু বলা লাগবে না। আমি যেমন বললাম যে পিছন দিক থেকে জিজ্ঞেস করব, সামনের দিক থেকে জিজ্ঞেস করব, এরকম কিছু একটা আইডিয়া বলতে পারো। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে রাখি, এই কোশ্চেনের শুরুতে জাস্ট আমাকে বলবে যে কত সাইজের পারমিটেশন, আর কিচ্ছু বলবে না। কতটুক সেগমেন্ট চেঞ্জ করছে, কয় লেন্থের সেগমেন্ট চেঞ্জ করছে, কিচ্ছু বলবে না। ঠিক আছে, তো ওগুলো সবই আমাদের আসলে এর মাধ্যমে ডিটারমাইন করতে হবে। আচ্ছা আচ্ছা, এটার আইডিয়া আসা আমার তো কন্টেস্ট টাইমে আমারই তো অনেক টাইম লাগছিল, তোমাদের তো এভাবে আসবে না। তাহলে ছোট্ট একটা কোয়েশ্চেন আমাকে অ্যান্সার দাও। ধরো যেমন এইখানের ক্ষেত্রে আমরা যে এই কেসটা লিখছি, এই কেসের ক্ষেত্রে আমাদের 4 সাইজের একটা সেগমেন্ট আমি চেঞ্জ করছি। তো জাস্ট অত সাইজের সেগমেন্ট চেঞ্জ হয়েছে,
এইটা কিভাবে বের করা যেতে পারে এই কোয়েশ্চেন করে, মানে কোয়েরি তো শুনছোই কেমন টাইপের কোয়েরি। সো ওই টাইপের কোয়েরি যে আমি শুধু যোগফলই দিব আর কিছু দিব না। সো এই শুধু যোগফল জিজ্ঞেস করে আসলে কতটুক চেঞ্জ হয়েছে লেন্থটা, জাস্ট লেন্থ, যেমন এখানে 4টা চেঞ্জ হয়েছে, কয়টা চেঞ্জ হয়েছে এটা আসলে বের করা যায় কি? ভাই আমরা কি মানে অন্য কোনো অপারেশন কোনো কিছু করতে পারবো না? না, আমরা জাস্ট যেমন কোয়েশ্চেন আস্ক করতে পারবো যে নিচেরটার যদি পুরোটার সাম করে আর পুরোটার সাম করে বিয়োগ করলে তো 4 বের হয়ে গেল। হ্যাঁ দ্যাটস ইট, হ্যাঁ এটাই এটাই আলটিমেটলি, হ্যাঁ এটাই। যে আমি যদি ওকে জিজ্ঞেস করি যে, ও তো আমাকে সামই অ্যান্সার দিবে তাই না? আমি যদি ওকে জিজ্ঞেস করি যে, যেমন ও তো আমাকে বলবে যে 7 সাইজের অ্যারে, এখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে ধরো যে 1 থেকে 7-এর অরিজিনাল অ্যারেতে যোগফল কত, অরিজিনালটাতে জিজ্ঞেস করছি। সো ও বলতেছে 1 থেকে 7, সো এখানে আসলে 15, 6, 21, 28, সো 28 ও বলে দিল। সো এরপরে আমি বললাম যে মডিফাইড অ্যারেতে 1 থেকে 7 কত। সো সেই ক্ষেত্রে ও যেহেতু 4টা বা 4 জায়গায় বাড়ছে, সো এটা হয়ে যাবে 32 অবশ্যই। সো এই যে এখান থেকে আমরা ফিগার আউট করে ফেলছি যে আমাদের আসলে 4 জায়গায় চেঞ্জ হচ্ছে, কারণ সব জায়গায় এক এক করেই তো বাড়ছে। তো হ্যাঁ, ভেরি গুড, নাইস। হ্যাঁ, এটাই আসলে, যে এরকম আমরা আসলে ডিফারেন্সটা দেখি মেইনলি ফিগার আউট করবো যে কোথায় চেঞ্জ হয়েছে আর কত চেঞ্জ হয়েছে, এটা আস্তে আস্তে। ফার্স্ট আইডিয়া এটাই যে আসলে আমরা প্রথমে ডিটারমাইন করে ফেলছি অলরেডি যে কতটুক চেঞ্জ হয়েছে। তো এখন আমরা কতটুক হাতে পেয়ে গেছি, এখন আমরা এখানে একটা বাইনারি সার্চের মতো একটা জিনিস চালাবো। তো অদ্ভুত মনে হইতেছে যে সাম আবার বাইনারি সার্চ, আবার সর্টেডও না। আমরা তো জানতাম যে বাইনারি সার্চ হলে সর্টেড লাগে, তো এখানে বাইনারি সার্চের মতো লাগবে কিন্তু সর্টেড লাগবে না। আচ্ছা, তো আমরা আমরা একটু একটু আগে যে আমরা এই মার্কিংটা আঁকছি এইটার দিকে একটু ফোকাস করি, ঠিক আছে? তো কথার কথা, এইটা আমার ফুল অ্যারেটা ছিল আর ছোট্ট একটা পজিশনে চেঞ্জ হয়েছে, ছোট্ট একটা পজিশনে চেঞ্জ হয়েছে। সো আমি যখন ওকে কোয়েশ্চেন করছি ও বলছে যে হ্যাঁ এক চেঞ্জ হয়েছে, মানে ও তো বলবো সাম, বলবে সাম বিয়োগ টিয়োগ দিয়ে আমি দেখছি যে একটা পজিশন চেঞ্জ হয়েছে, কিন্তু পুরো অ্যারের সাইজ ধরো 100। সো 100 ঘরের ভিতরে, 100টা ঘরের ভিতরে একটা ঘরে চেঞ্জ হয়েছে। সো এইটা আমি এখন ডিটারমাইন করে ট্রাই করবো যে কোথায় চেঞ্জ হয়েছে। দেখো ফুল বাইনারি সার্চের মতো সিমিলার, একটু হলুদ কালি ইউজ করি। আচ্ছা, সো আমি তো ফার্স্টে আমরা কোয়েশ্চেন শুরু করছিলাম 1 থেকে 100 দিয়ে। আরে এই কালার তো দেখাই যায় না। আচ্ছা, এটা। সো আমি কোয়েশ্চেন শুরু করছিলাম 1 থেকে 100 দিয়ে। এবার আমরা বাইনারি সার্চের মতো কাজ করব। বাইনারি সার্চে কি করি, আমরা 2 ভাগ করে নেই। সো আমরা এখানে 2 ভাগ করব। সো ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল আমার 1 থেকে 100 পর্যন্ত, এখন আমরা 1 থেকে 50 একটা কোয়েশ্চেন করব, 51 থেকে 100 একটা কোয়েশ্চেন করব, ঠিক আছে? আচ্ছা, সো কোয়েশ্চেনটা আমরা অরিজিনালের জন্য করব, ফেকটার জন্য করব। আচ্ছা ধরো আমি লেফটেরটার আগে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, লেফটেরটা জিজ্ঞেস করলাম। সো একদম মাঝখান দিয়ে ডিভাইড হয়ে গেছে আমার অ্যারেটা, তাই না? সো এই পার্টে যখন আমরা জিজ্ঞেস করে ফেলছি, সো সামই তো আমাকে দিবে। সো সামের ডিফারেন্স আমরা আবার পেয়ে গেছি 1। তার মানে যেই পজিশনটা আসলে চেঞ্জ হয়েছে সেই পজিশন আমার এই এই রেঞ্জের মধ্যে আছে। বুঝা গেছে? জি ভাই। সো এই রেঞ্জ আসলে আমার কাজে লাগবে না, এটা বাদ, ঠিক আছে? সো এই রেঞ্জ পুরাই বাদ। সো আমি যেহেতু এটা পেয়ে গেছি, এই রেঞ্জ নিয়ে আর কাজই করব না। সো এরপরে আমাদের প্রবলেম আসলে এইটুক হয়ে গেছে, তাই না? আচ্ছা ইকুই আমার প্রবলেম এখন, মাথা ব্যথা এখন এইটুক নিয়ে। তো এইটুকের মধ্যে 1 থেকে 50 সিমিলারলি আবার কোশ্চেন করব। তো 1 থেকে 25, আবার 26 থেকে 50। তো এখন মিডিয়াম বোঝা যাচ্ছে যে রাইটে, সো লেফটে কিছু পাবো না, সো রাইটে পাবো আবার আগের মতো 1 বেশি পাবো। তো এভাবে এভাবে ওর কাছে যেতে থাকবো। সো আলটিমেটলি এখানে এসে পৌঁছায় যাবে। এভাবে যদি আগে থাকে বাইনারি সার্চ শেষ পর্যন্ত কোথায় যায়, একটা একটা ইন্ডেক্সই তো আগে। ধরো এটা হলো কথার কথা, এটা হলো আমাদের 31 নাম্বার ইন্ডেক্স। সো 31 রেঞ্জটা যখন কাজ হবে তখন এটার অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? সো সেটাই আমরা ডিটারমাইন করে ফেলবো, কিন্তু এটা তো একটা ইন্ডেক্সের বেলা গেল। সো এখন যদি মাল্টিপল ইন্ডেক্স হয় সেই ক্ষেত্রে
মাল্টিপল ইন্ডেক্স বলতে মানে রেঞ্জটা যদি বড় হয়, অনেক কিছু তো লিখে ফেলছি। আচ্ছা একটু কাটা শুরু করি। তো এখন রেঞ্জটা আর এখানে না, এখন রেঞ্জটা কথার কথা এরকম মোটা একটা রেঞ্জ, ঠিক আছে? এই রেঞ্জটাতে আমার চেঞ্জটা হয়েছে। এখন কিন্তু কাহিনী অনেক। একে তো হলো আহ অর্ধেকের মধ্যে পড়ে নাই, দুই সাইডে পড়ছে। এরপরে আবার হলো যে অনেকগুলা নাম্বার। সো কথার কথা এখানে আমি ধরো পাঁচটা নাম্বার এখানে বেশি আছে। পাঁচ মানে পাঁচ সাইজের একটা সেগমেন্টের উপরে কাজ হয়েছে, পারছে। সো এখানে কিন্তু কোশ্চেনগুলো তো এরকমই হবে, আমরা যে মাত্র কোশ্চেন যেভাবে করে আসতেছিলাম সেই কোশ্চেনগুলোই আবার করব। সো 1 থেকে 50 যখন কোশ্চেন করব তখন ও আমাকে অ্যান্সার এনে দিবে, আমি বিয়োগ টিয়োগ করবো, বিয়োগ করে দেখবো যে এখানে আমি 2 ঘর বেশি পাইতেছি, এখানে আমি 3 ঘর বেশি পাইতেছি। সো ডান সাইডে কোশ্চেন করার সময় 3 ঘর বেশি। যখন তুমি এরকম ভাঙ্গা সেগমেন্ট পেয়ে গেছো তখনই আসলে তুমি অ্যান্সার পেয়ে গেছো। কি হবে বলো তো দেখি? কারণ 50 থেকে 2 কম বাম হ্যাঁ, পাশে আরে নাইস জোস, হ্যাঁ। আর সো বাকিটা ডান হ্যাঁ, পাশে। সো আমরা এই সেগমেন্ট তো আসলে শেষ হয়েছে 1 থেকে 50। সো এও হলো 2 ঘর হলো এখানে আছে। সো 2 ঘর আছে, অবশ্যই 2 ঘর তো মাঝে হবে না যেহেতু কন্টিজিউয়াস, সো শেষ এইদিকেই তো হবে। সো আসলে 49 আর 50 এই দুইটা সেগমেন্ট, এই দুইটা ইন্ডেক্স। আর এখানে হলো 51, 52 আর 53। সো আমার অ্যান্সার আসলে 49 থেকে, মানে অ্যান্সার হলো 49 আর 53, এইটা আমাদের অ্যান্সার দিতে হবে। বুঝা গেছে? তো আলটিমেটলি ভাগনা সেগমেন্ট যে শুরুতেই পাবা এমন না, ভাঙ্গা সেগমেন্ট তুমি পরেও পাইতে পারো, ভাঙ্গা সেগমেন্ট তুমি পরেও পাইতে পারো। মানে অনেকবার ভেঙে ভেঙে ভিতরে যাওয়ার পরে ভাঙ্গা সেগমেন্ট পাইলা, তো যখনই ভাঙ্গা সেগমেন্ট পাইছো তখনই অ্যান্সার। কিন্তু এখানে কিছু কেস আছে। কি কেস আছে? যদি এমনও কিন্তু হইতে পারে যে ধরো আমার অ্যারে ছিল এইটা, আমি এখানে ডিভাইড করছি, আবার দেখলাম যে এইখানের ভিতরে আছে, সো এইটুকু আবার ডিভাইড করছি। এখন দেখা গেছে যে এই যে সেগমেন্টটা, আমি কালার আবার একটু চেঞ্জ করি, সো এই সেগমেন্টটা পুরাটুকি আসলে চেঞ্জ হয়েছে। সো সেটাও আমাদের অ্যান্সার ডিরেক্ট পেয়ে যাব। সো আমাদের চেক করতে হবে যে আমি যেই সেগমেন্টের উপরে মাত্র এই বাইনারি সার্চের মতো চালালাম, কথার কথা এখানে 1 থেকে 50, সেখানে 50টা ছিল জিনিস ছিল, আমি এখানে সামও পাইছি 50 বেশি পাইছি আর কি। সো তার মানে পুরো সেগমেন্টটাই চেঞ্জ হয়েছে। সো এটা আমার একটা অ্যান্সার। সো আবার এমনও হইতে পারে, মানে এখানে মাল্টিপল কয়েকটা কেস আর কি এক্সিস্ট করে। তো আবার এমনও হইতে পারে যে কথার কথা এটা আমার সেগমেন্ট ছিল, কয়েকটা বাইনারি এরকম সেগমেন্টেশন হয়েছে। তো আমার সামটা ছিল বা চেঞ্জের সেগমেন্ট ছিল এইটুক, এইটুক এমন হইতে পারে। সো একটা সেগমেন্ট থেকে ফুল পাবা আর একটা সেগমেন্ট থেকে পার্শিয়াল পাবা। সো এটা আসলে তোমার ওই কেসে আমার ভাঙ্গা সেগমেন্টের যে কেসটা না, সেখান থেকে এটার অ্যান্সার পেয়ে যাবা। তো ওখানেই হয়ে যায়, ওখানে আসলে কাজে লেগে যাবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। সো এটা রিকার্শন দিয়ে মেনলি আসলে করা লাগবে, কারণ বারবার আমি চেক করতেছি যে অ্যান্সার পাইলাম কিনা, অ্যান্সার না পাইলে আর একটু ভিতরে ডিপ ডাইভ করতেছি। সো বাইনারি সার্চ যেরকম লুপ দিয়ে হোয়াইল লুপ দিয়ে করা যায়, এটাও হোয়াইল লুপ দিয়ে করা যাবে, আবার রিকার্শন দিয়ে করা যায়। সো অনেকদিন পরে রিকার্শনের কোড করছে। সো আমার কোডটা অনেক স্লপি হয়েছে, যদি আরো সুন্দর কোড করা যাইতো। তো কিন্তু এখানে আরেকটা ছোট্ট অপটিমাইজেশন লাগে। ঠিক আছে? ছোট্ট অপটিমাইজেশনটা কি আহ সেটা একটু বলি। ঠিক আছে? তো কোড করতে গেলে ফেস করো, যেমন আমি যখন এটা একদম রেজাল্ট একদম রেডি হয়ে গেছে, তখন আমি 6 নাম্বার টেস্ট কেসে আমি ওয়া খাচ্ছিলাম। যেমন স্ট্যান্ডিং যদি দেখাই, তো এই যে আমি 3টা ওয়া খেয়ে গেছি। তো 3টা ওয়াতে আসলে 3টাতেই আমার 6 নাম্বার কেসে যে আমি ওয়া খাইতেছিলাম। তো 1 2 3 4 5 যখন ক্রস করতেছি তখন তো আমরা আরে হয়ে গেছে, কিন্তু শেষে তাও ওয়া খাচ্ছিলাম। সো লং লং দিয়ে দিলাম, লং লং এও হইলো না। কিন্তু লং লং এটা আসলে লাগতো না, কারণ সাম একে তো পারমুটেশন, আর তো সাম এত বেশি হবে না। তো 10⁴ ইন্টু 10⁻8, সো ইন্টিজার ক্রস করবো না, লং লং এখানে লাগবে না। সো তাও আমি দিয়ে দিয়েছিলাম যে দিয়ে দিই। সো তাও পাস করলো না। সো এখানে ইন্টারেক্টিভ প্রবলেমে আর কি বলে দেওয়া থাকে, যেমন এখানে দেখো বলে দিচ্ছে যে তুমি যদি 40টার বেশি, ইফ ইউর প্রোগ্রাম
আস্কস মোর দ্যান 40 কোয়েরিজ, মানে তুমি যে 40টার বেশি কোয়েরি করে ফেলো তাহলে রং অ্যান্সার দিবে। তো তখন আমার মনে হলো যে হ্যাঁ, এখানে আসলে আমার কোয়েরি কোনোভাবে, যদিও বাইনারি সার্চের মতো কাজে লাগতেছিল, কিন্তু কোনোভাবে এটা কোয়েরি এক্সিড করছে 40। সো কেমনে এক্সিড করছে একটু আমরা হিসাব করি। সো 10⁴ আমরা 10⁴ উপরে যদি বাইনারি সার্চ চালাই, সো বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের ইটারেশন নাম্বার হয় লগ এন, তাই না? বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের ইটারেশন নাম্বার হয় লগ এন। সো লগ এন এখানে 2 × 10⁴ টু বি এক্সাক্ট। তো 2 × 10⁴ আমি যদি লগ ইন করি, ক্যালকুলেটর ব্লক সব হয়ে গেছিল, জানা কি করা যায়, সাইন্টিফিক করা যায়। আচ্ছা, সো আচ্ছা, এটা তো এই পেজ লগ নাই, লগ 2। সো আমরা যদিও মুখে ক্যালকুলেট করা যেত। আচ্ছা আচ্ছা, তো আমরা জানি হলো 2⁻10 মানে হলো 10⁻3, তাই না? 2⁻10 মানে 1024, 10⁻3। তার মানে আমার আরো এখানে লাগতেছে হলো 10 মাল্টিপ্লাই হচ্ছে আর 20, আরো 20 লাগতেছে। সো আরো 20 যাইতে আমার লাগবে হলো লগ 4 করলে 16, সো লগ 5। সো আরো 5টা লাগতেছে, সো 15। ঠিক আছে, 15। কথার কথা যে 16টা যদি লেগেও যায়, আচ্ছা, তো এটা এক্সিট করার কথা না। কিন্তু যদি না তুমি হলো কিছু কিছু, যেমন বাইনারি সার্চে আমরা হলো একটা ইন্ডেক্সে ছোট হওয়ার পরেও আমরা কিছু ইটারেশন চালাই, সেটার একটা কাহিনী আছে। সো এতগুলো তো লাগতেছে, তার উপরে আবার কিন্তু আমার দুইটা কোয়েশ্চেন করতেছে, একটা হলো অরিজিনাল অ্যারের জন্য একটা কোয়েশ্চেন, আবার মডিফাইড অ্যারের জন্য একটা কোয়েশ্চেন। তার মানে কোয়েশ্চেনগুলো আবার 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। সো এখানে একটা চান্স আছে যে তোমার একটু এক্সিট করবে। ঠিক আছে, 40টা এক্সিট করার একটা চান্স আছে, একটু দিয়েও এক্সিট করবে। তো এখানে এক্সিট যাতে না করে এর জন্য একটু মিনিমাইজেশন করা যায়। ঠিক আছে, এখানে আমরা যে দুইটা অ্যারে থেকে যে কোয়েশ্চেন করতেছি না, সেই কোয়েশ্চেনটা আর কি এখানে দুইটা অ্যারে থেকে কোয়েশ্চেন করতেই হবে, কারণ আমাদের তো সামের গ্যাপ লাগবে। কিন্তু এখানে আমরা যে দুই পাশে কোয়েশ্চেন করতেছিলাম, লেফট আর রাইট, সো দুই পাশের কোয়েশ্চেনটা আসলে আলটিমেটলি করা লাগে না। কেন লাগে না? কারণ তুমি তো শুরুতেই পেয়ে যাবা যে টোটাল সেগমেন্টের সাইজ কত। যেমন আমার এইখানে আমার, হ্যাঁ, সো এইখানে সেগমেন্টের সাইজ আমরা শুরুতেই পেয়ে গেছি 5 ছিল একদম ফার্স্ট কোয়েরিতে। সো আমরা যখন লেফটেরটা চেক করব, দেখবো যে লেফটের সেগমেন্টে 2 ঘর আছে, তো রাইট সেগমেন্টে অবশ্যই 3 ঘর আছে। সো রাইটেরটা আসলে চেক করা লাগে না, এটা তুমি ম্যানুয়ালি ক্যালকুলেট করলেই হয়। সো কোয়েশ্চেন তোমার কমে গেল, রাইটের জন্য তুমি কোয়েশ্চেন করতেছো না, সো তাই হয়ে যাবে। তো আমি বললাম না, আমি বাইনারি রিকাশনের কোড লিখছিলাম, একটু স্লপি ছিল, সো কিছু জিনিস ভালোভাবে হ্যান্ডেল করে নেই, কোডটা দেখতেও পচা। সো এই জন্যে আর কি আমি এইটাতে ওয়া খাইছিলাম। সো যদি পরে ওইবার ঠিক করার পরে ওটা সাবমিট হয়ে গেছে। কোডটা একটু দেখাই, কিন্তু অনেক ফালতু কোড, এর চেয়ে আরো অনেক ভালো কোড দেওয়া পসিবল। তো সো এইটা হলো এই যে যে মুখে যে অপারেশনটা বললাম, সেই অপারেশনটার আর কি ফাংশন একটা, যেটা ডিভাইড ছিল, ডিভাইড লিখতে ডাইভ লিখে ফেলছি। যাই হোক, সো ফার্স্টে আমরা জাস্ট এন এর ভ্যালু নিয়ে আমি লেন্থ ধরে নিছি -1, লেন্থ যেহেতু জানি না কতটুকু চেঞ্জ হয়েছে, আর আউটপুট দিব আউটপুট লেফট আর রাইটে দুইটা সেগমেন্ট। সো ফার্স্টে আমি হলো এখানে কল দিয়ে দিছি, যে ডিভাইডে কল দিয়ে দিছি, আর শুরুতেই কল দিছি 1 আর n দিয়ে, মানে পুরো সেগমেন্টের আমি এই সামের গ্যাপটা চাই। তো এখানে এসে যেটা হবে যে ওদেরকে আউটপুট দিয়ে কতটুকু আমি সাম চাচ্ছি সেটা আউটপুট দিয়ে ওটা জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস করার পরে আমি হলো এখানে ডিসিশন নিতেছি, এখানে আমি ডিসিশন নিচ্ছি। কেমন ডিসিশন, কিভাবে ডিসিশন নিচ্ছি? আমি যদি দেখি যে আমার, আচ্ছা, এই যে লেন্থ, এই লেন্থ হলো আমার অরিজিনাল কতটুকু মডিফাই হয়েছে, ফার্স্ট লেন্থটা, ঠিক আছে। আর ইএক্স এটা হলো যে কারেন্ট আমি যেটার উপরে স্ক্যান করতেছি সেটা কতটুকু এক্সট্রা পেয়ে গেছি। তাহলে যদি এমন হয় এক্সট্রা সেগমেন্টটা পুরোটুকের চেয়ে কম, যেটা আমার এই কেসটা ছিল, যে আমি ভাঙ্গা সেগমেন্ট পেয়ে গেছি। সো ভাঙ্গা সেগমেন্ট পাইলে আর কাজ করার দরকারই নাই, ভাঙ্গা সেগমেন্ট পাইলে যতটুকু সেগমেন্ট পাইছে সেটাই রিটার্ন করে দিবে, আর ওকে যে কল করছে সে এটা প্রসেস করে ফেলবে। আর যদি এমন হয় যে আমি এই যে এখানে জিজ্ঞেস করছিলাম, এই সেগমেন্ট নিয়ে জিজ্ঞেস করছিলাম, আমাকে এই সেগমেন্টে যতটুকু লেন ততটুকু এক্সট্রা পাইছি,
যতটুকু এক্সট্রা পাইছি, যতটুকু লেন্থ আমাদের মডিফাই লেন্থ আর হলো এখানে যতটুকু এই সেগমেন্টে যতটুকু পাইছি সেটা লেন্থ সেম ছিল। এটা যদি হয় তাহলে কয়েকটা জিনিস হইতে পারে। সেটা হলো তোমার যে সেগমেন্টটা তুমি মাত্র চুজ করছো সেটা যদি একদম লেন্থেরই সমান হয়, যেটা হলো এইটুকের জন্য একদম এক্স্যাক্ট সমান হয়ে গেছে, সেইটার জন্য তো ডিরেক্টলি তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবা এখানে। এছাড়া তা যদি না হয় তাহলে তোমার আবার সেখানে অর্ধেক করে আবার জিজ্ঞেস করতে হবে। তো অর্ধেক করে আবার জিজ্ঞেস করছি, আর জিজ্ঞেস করাটা আবার কনভার্জ করা লাগবে, যে তুমি দুইটা জিজ্ঞেস করলা ওই অ্যান্সারটা তুমি আবার ফেরত পাওয়ার পরে কম্বাইন করতে হবে। সো এখানে মেনলি কম্বাইনের জিনিসটা, সো এটা বেশি দেখাইতে চাচ্ছিলা, নিজের একটু ইমপ্লিমেন্ট করার ট্রাই করো, তাহলে বুঝবা পাইন রিকার্শনে আসলে অ্যান্সার ফেরত আসার পরে তুমি কেমনে সেটা কম্বাইন করবা, এই জিনিসটা আসলে শেখা দরকার, ঠিক আছে? সো আলটিমেটলি ওখান থেকে আর কি আমার যখন এক্স্যাক্ট ডিটারমাইন হয়ে যায় তখন আমার ওই যে আউট এল আর আউট রাইট, যেটা সেগমেন্টের লেফট রাইট ইন্ডেক্সটা মিন করে, সেটা তোমাকে ভ্যালুটা দিয়ে দেয়। তো ওটার মাধ্যমে শেষ হয়ে যায় প্রবলেমটা। আচ্ছা সো আমার তো আলোচনা মোটামুটি শেষ। এইখানে ইমপ্লিমেন্টেশন নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, অনেকেই প্যারা খাওয়া ইমপ্লিমেন্ট করতে গেলে এটা, কারণ রিকার্শন আর যেহেতু ইন্টারেক্টিভ প্রবলেম নতুন নতুন করতেছো, তো তাও দেখো তোমরা ট্রাই করো। প্রবলেমটা খুব বেশি হার্ড না, ইজি প্রবলেমই বলবো। ইন্টারেক্টিভ সবগুলোই ইজি হয়, জাস্ট এই যে এরকম কিছু ক্লু বের করা লাগে। আচ্ছা সো এমনি এই প্রবলেমের এই ডেসক্রিপশন থেকে বা এইখানে বোঝানো থেকে কারো কোনো যদি কোশ্চেন থেকে তাকে আস্ক করতে পারো। ভাই এখানে যে 40টা মাত্র কেস আমরা কোয়েশ্চেন করতে পারবো, হ্যাঁ আম, এখানে তার জন্য দেওয়া আছে 2 × 10⁴। এখানে যদি আরো বেশি হতো তাহলে কোয়েরি আরো বেশি আমাদের দিত, হ্যাঁ, না? কোয়েরি আরো বেশি দিয়ে দিত। আচ্ছা, ওরা ওকে। ওভাবে হিসাব করে দিছে। একটু এক্সট্রা কোয়েরিও দেয়, যেমন ধরো ধরো প্রবলেমে যেগুলো কেস দেওয়া আছে, যেগুলো হিডেন কেসে ধরো ওরা ক্যালকুলেট করে দেখছে যে সর্বোচ্চ তোমার কথা কথা 32টা, ওদের কেসগুলো সলভ করে 32টা লাগবে, তো 8টা তোমাকে এক্সট্রা দিয়ে দিছে তুমি যদি একটু লাফালাফি করো। আচ্ছা সো এরকম। আচ্ছা